একটা সময় ছিল যখন মা ফজরের পর সন্তানকে কোলে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করত, সন্ধ্যায় মা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করত, রাতে ঘুমানোর সময় মা সূরা মুল্ক তেলাওয়াত করত। সন্তান গর্ভে আছে এই অবস্থায় মা কুরআন তেলাওয়াত করত, তাসবিহ তাহলিল পাঠ করত এবং নামাজরত অবস্থায় থাকত। আজকাল মাদের দিকে তাকিয়ে দেখেন, সকালে মা ঘুমায়, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মা নাটক, সিনেমা এবং সোশ্যাল মিডিয়ায় কাটায়। কোলে থাকা শিশু দুধ পান করে, মা তখন পরপুরুষের দৃশ্য দেখে নাটক, সিনেমায়, মোবাইলে, সোশ্যাল মিডিয়ায়। শিশু যখন একটু বড় হয়, শিশুর হাতে তুলে দেয় ফোন, শিশু ফোন চাপে, ভিডিও দেখে, কার্টুন দেখে, শিশু তখন নাটক, সিনেমা দেখতে অভ্যস্ত হয়ে যায়। হে মা বলো, এভাবে কি আপনার ছেলে, আপনার সন্তান জুনায়েদ বাগদাদি হবে? আপনার সন্তান কি আব্দুল কাদের জেলানি হবে? না মা, কখনোই না। এভাবে সন্তান আব্দুল কাদের জেলানি হবে না, জুনায়েদ বাগদাদি হবে না। এভাবে সন্তান হবে ডাকাত, চোর, বাটপার, জিনাখোর। অল্প একটু বয়স হওয়ার পরেই সে মেয়েদের পিছে ছুটবে, গুনাহ করবে, ছোট থেকেই গুনাহ করতে করতে অভ্যস্ত। কারণ প্রথম শিক্ষক, প্রথম মাদ্রাসা, প্রথম স্কুল মা। সেই মা তাকে শিক্ষা দিতে পারে নাই, সে মা তাকে শিখাতে পারে নাই যে ইসলামের পথে চলতে হবে, কোরআন হাদিস পড়তে হবে, কোরআন হাদিস রাসূলের অনুসরণ করতে হবে। মা তাকে শিখাতে পারে নাই যে কোরআন তেলাওয়াত করতে হবে, যে ফোনে গুনাহ করা যাবে না, ফোন চাপা যাবে না। ফোন চাপলে সে গুনাহ করবেই। ছোট থেকেই ফোন চাপতে অভ্যস্ত, গুনাহ করতে অভ্যস্ত। সে কিভাবে বড় হয়ে গুনাহ ছাড়বে? কিভাবে জুনায়েদ বাগদাদি হবে? কিভাবে আব্দুল কাদের জেলানি হবে? বলো মা, আপনিই তো প্রথম শিক্ষক, আপনি তো তাকে শেখাতে পারলেন না কিভাবে সে ডাকাত না হয়ে ভালো মানুষ হবে, কিভাবে সে চোর না হয়ে ভালো মানুষ হবে, কিভাবে সে জিনাখোর না হয়ে ভালো মানুষ হবে, কিভাবে সে গুনাহ না করে বেঁচে থাকবে, গুনাহগার হবে না, কিভাবে সে গুনাহ না করে বাঁচে? বলুন মা, বলুন কিভাবে সম্ভব? প্রথম তো শিক্ষক আপনি, আপনার উচিত ছিল তাকে দ্বীনি শিক্ষা দেয়া, ইসলামের শিক্ষা দেয়া। জুনায়েদ বাগদাদি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা, কান্নাকাটি করা। আল্লাহ আমাদের মাদেরকে সঠিক শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন, তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, সন্তানদেরকেও কবুল করুন ইসলামের পথে, গুনাহমুক্ত জীবন গড়ার তৌফিক দান করুন সবার। শিশুদের হাতে ফোন না দেয়াই ভালো। সন্তানকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করুন, কারণ ভালো কাজের নিয়ত করলেও সব, যদি ভালো কাজটা সংগঠিত নাও করেন সে কারণে নিয়ত করলেও সব পাবেন। সন্তানকে মাদ্রাসায় পড়ানোর নিয়ত করুন, ইসলামের দিকে পাঠিয়ে দেওয়ার নিয়ত করুন, ইসলামের কাজ করার নিয়ত